হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করতে চলেছি ভারতের পত্র এবং পত্রিকা সম্পর্কে। ভারতের পত্র পত্রিকা সম্পর্কে এই প্রশ্নগুলি যেগুলা আমি আলোচনা করতে চলেছি সেগুলি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উত্তর এবং সেই উত্তরের ডিটেলস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন? তো আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক ছিলেন ইয়োনেস গুটেনবার্গ। ইয়োনেস গুটেনবার্গ, অপশন সি। তিনি মূলত 1440 খ্রিস্টাব্দ নাগাদ তিনি এই আধুনিক মুদ্রণ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের মুদ্রণ শিল্পের সূচনা কার হাত ধরে হয়েছিল? তো ভারতে প্রথম মুদ্রণ শিল্প এসেছিল পর্তুগিজদের হাত ধরে। পর্তুগিজদের হাত ধরে ভারতে মুদ্রণ শিল্প এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়? কাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়? তো সঠিক উত্তর হলো চার্লস উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয়। পরবর্তী দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল? তো ভারতের প্রথম সংবাদপত্র ছিল দ্য বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্র, যাকে হিকির গ্যাজেটও বলা হয়, এটি তিনি 1780 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত করেছিলেন, 1780 খ্রিস্টাব্দে, এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এবং এটি প্রতি শনিবারে এটি প্রকাশিত হতো। তো চলো দেখি পরবর্তী প্রশ্ন। দ্য বেঙ্গল গেজেট সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? এটা এখনই বললাম, দ্য বেঙ্গল গেজেট সংবাদপত্রটি প্রকাশিত করেছিলেন অপশন সি অগাস্টাস হিকি। তিনি 1780 খ্রিস্টাব্দে তিনি এটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী দেখো, সমাচার দর্পণ কোন সালে প্রকাশিত হয়? সমাচার দর্পণ কোন সালে প্রকাশিত হয়? তো সমাচার দর্পণ 1818 সালে, অপশন বি 1818 সালে সমাচার দর্পণটি প্রকাশিত হয়। এটি প্রকাশনা করেছিলেন মার্সম্যান। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পরবর্তী দেখো, সমাচার দর্পণ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? সমাচার দর্পণ পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? এখনই বললাম, সমাচার দর্পণটি 1818 খ্রিস্টাব্দে মার্সম্যান সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, দিগদর্শন পত্রিকাটি কোন ধরনের পত্রিকা ছিল? অর্থাৎ দিগদর্শন পত্রিকাটি কোন ধরনের পত্রিকা ছিল? দিগদর্শন পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। দিগদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? সংবাদ কৌমুদী 1821 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী গ্রন্থটি প্রকাশিত করেছিলেন, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্নটি দেখো, সংবাদ প্রভাকর পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? সংবাদ প্রভাকর। তো সংবাদ প্রভাকর পত্রিকাটি করেছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন বি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি এটি 1831 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা কার সঙ্গে যুক্ত ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশিত করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো অক্ষয় কুমার দত্ত এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত করেছিলেন। অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ইন্ডিয়ান মিরর পত্রিকাটি প্রকাশিত করেছিলেন কেশবচন্দ্র সেন, অপশন বি কেশবচন্দ্র সেন এই ইন্ডিয়ান মিরর গ্রন্থটি প্রকাশিত করেছিল। কত সালে? 1861 সালে তিনি এটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী, অমৃতবাজার পত্রিকা কারা প্রকাশ করেছিলেন? অমৃতবাজার পত্রিকা, এই অমৃতবাজার পত্রিকাটি প্রকাশিত করেছিল শিশির কুমার ঘোষ ও মতিলাল নেহেরু। শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহেরু এরা দুজন 1868 সালে তারা অমৃতবাজার পত্রিকাটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশিত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গদর্শন, এই বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 সালে এটি প্রকাশিত করেছিল, 1872 সালে। পরবর্তী প্রশ্নটি দেখো, পার্থেনন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? তো পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেছিলেন অপশন বি ডিরোজিও পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেছিলেন কত সালে? 1830 সালে তিনি এটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দি বেঙ্গলি পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? দি বেঙ্গলি পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? তো এটি সঠিক উত্তর হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই দি বেঙ্গলি পত্রিকাটি প্রকাশিত করেছিলেন।
এটি ভারত সভার মুখপত্র ছিল, যে 1862 সালে ভারত সভার মুখপত্র ছিল এই দি বেঙ্গলি পত্রিকাটি। পরবর্তী প্রশ্নটি দেখো, নীল বিদ্রোহের বিবরণ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? নীল বিদ্রোহের বিবরণ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? তো নীল বিদ্রোহের বিবরণ হয়েছিল হিন্দু পেট্রিয়ট। হিন্দু পেট্রিয়ট গ্রন্থে এই নীল বিদ্রোহের বিবরণ কথা উল্লেখ আছে। আর এই হিন্দু পেট্রিয়ট প্রকাশিত করেছিল গিরিশচন্দ্র ঘোষ। মনে রাখবে এটা, গিরিশচন্দ্র ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ এই হিন্দু পেট্রিয়ট প্রকাশক। পরবর্তী প্রশ্নটি দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল? তো সঞ্জীবনী পত্রিকাটির সম্পাদক ছিল কৃষ্ণ কুমার মিত্র। অপশন বি, কৃষ্ণ কুমার মিত্র ছিল এই সঞ্জীবনী পত্রিকাটির সম্পাদক। তিনি 1883 সালে এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশিত করেছিল অরবিন্দ ঘোষ। অপশন বি, অরবিন্দ ঘোষ 1905 সালে তিনি এই বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, ধূমকেতু পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হলো কাজী নজরুল ইসলামকে ধূমকেতু নামেও ডাকা হয় কাজী নজরুল ইসলামকে, এবং ধূমকেতু পত্রিকার সম্পাদকও ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি 1922 সালে এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন। পরবর্তী দেখো, যুগান্তর পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? যুগান্তর পত্রিকাটি কে প্রকাশিত করেছিলেন? তো সঠিক উত্তর হলো ভূপেন্দ্রনাথ দত্ত। অপশন বি, ভূপেন্দ্রনাথ দত্ত এই যুগান্তর পত্রিকাটি প্রকাশ করেছিলেন। কত সালে? 1906 সালে তিনি এই পত্রিকাটি প্রকাশনা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, কেশরী পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হয়? মারাঠা এবং কেশরী যে রয়েছে, এই দুটি বাল গঙ্গাধর তিলকের পত্রিকা। এই কেশরী পত্রিকাটি প্রকাশিত হয় মারাঠা ভাষায়। এই দুটি হলো বাল গঙ্গাধর তিলক। এটি 1881 সালে তিনি প্রকাশনা করেছিলেন। পরবর্তী দেখো, দ্য হিন্দু পত্রিকাটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্য হিন্দু পত্রিকাটির প্রকাশিতা কে ছিলেন? তো সঠিক উত্তর হলো জি সুব্রমণ্য আইয়ার। 1878 সালে। পরবর্তী দেখো, সন্দেশ পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এসেছে এই পত্রিকাটি। সন্দেশ পত্রিকাটির প্রতিষ্ঠা কে করেছিলেন? তো সন্দেশ পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1913 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকা কে প্রকাশ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বামাবোধিনী পত্রিকা কে সম্পাদনা করেছিলেন বা কে প্রকাশ করেছিলেন? তো সঠিক উত্তর হলো উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন 1863 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকা বা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশিত করেছিল কাঙ্গাল হরিনাথ মজুমদার। 1863 সালে তিনি এটি প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, নিউ ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? নিউ ইন্ডিয়া পত্রিকাটি 1914 সালে অ্যানি বেসান্ট নিউ ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেছিলেন। পরবর্তী, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ইন্ডিয়ান ওপিনিয়ন, তো এটি বারবার পরীক্ষায় আসা প্রশ্ন। তো ইন্ডিয়ান ওপিনিয়ন গ্রন্থটি 1903 সালে মহাত্মা গান্ধী এই পত্রিকাটি প্রকাশিত করেছিলেন 1903 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি দেখো, বঙ্গদূত পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিল? বঙ্গদূত পত্রিকার সঙ্গে কে যুক্ত ছিল? তো বঙ্গদূত পত্রিকার সঙ্গে ছিল অপশন বি, নীলমণি হালদার এই বঙ্গদূত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নাঙ্গল পত্রিকাটি কে প্রকাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাঙ্গল পত্রিকাটি প্রকাশিত করেছিলেন কাজী নজরুল ইসলাম। সকলেই জানি আমরা তা। নাঙ্গল পত্রিকাটি কাজী নজরুল ইসলাম 1922 সালে প্রকাশ করেছিলেন। 1922 সালে। পরবর্তী প্রশ্ন, হরিজন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? হরিজন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় এসেছে।
হরিজন পত্রিকা, এই হরিজন পত্রিকাটি প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী। অপশন বি, মহাত্মা গান্ধী হরিজন পত্রিকাটি প্রকাশ করেছিলেন 1933 সালে। সালটাও খুবই গুরুত্বপূর্ণ, 1933 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ইয়ং ইন্ডিয়া, তো ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি করেছিল, এটাও মহাত্মা গান্ধী। অপশন বি, মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়াটাও প্রকাশ করেছিল। এটি প্রকাশিত করেছিল 1919 সালে। 1919 সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন পত্রিকায় রঙিন ছবি প্রকাশিত হয়েছিল? প্রথম কোন পত্রিকায় রঙিন ছবি প্রকাশিত হয়েছিল? তো সঠিক উত্তর হলো বিবিধার্থ সংগ্রহ। বিবিধার্থ সংগ্রহ রঙিন ছবি প্রথম প্রকাশিত হয়। এটি প্রথম প্রকাশিত পত্রিকা যাতে রঙিন ছবি দেওয়া থাকতো, এবং এটি করেছিল রাজেন্দ্রলাল মিত্র। এটি করেছিল রাজেন্দ্রলাল মিত্র, মনে রাখবে এটা। পরবর্তী, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হলো মোজাফফর আহমেদ। অপশন বি, মোজাফফর আহমেদ গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি 1926 সালে এটি প্রকাশ করেছিলেন, 1926 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই প্রশ্ন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। তত্ত্ববোধিনী পত্রিকায় রবীন্দ্রনাথের প্রথম জনগণ মন গানটি প্রকাশিত হয়েছিল। আর এই তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনা বা কে সম্পাদক করেছিল তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো দেখি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার। অপশন বি, সত্যেন্দ্রনাথ মজুমদার। পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, মূল নায়ক পত্রিকাটি কে শুরু করেছিলেন? মূল নায়ক পত্রিকাটি কে শুরু করেছিলেন? তো মূল নায়ক পত্রিকাটি শুরু করেছিলেন বি.আর. আম্বেদকর। অপশন বি, বি.আর. আম্বেদকর এই মূল নায়ক পত্রিকাটি শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি ছিল? বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি ছিল? তো সঠিক উত্তর হলো সোমপ্রকাশ। সোমপ্রকাশ হলো বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা, সোমপ্রকাশ। পরবর্তী প্রশ্ন, সুলভ সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সুলভ সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হলো কেশবচন্দ্র সেন এই সুলভ সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, কেশবচন্দ্র সেন। আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারত সভার মুখপত্র কোন পত্রিকা ছিল? ভারত সভার মুখপত্র কোন পত্রিকা ছিল? তো সঠিক উত্তর হলো দ্য বেঙ্গলি পত্রিকা। ভারত সভার মুখপত্র পত্রিকা ছিল দ্য বেঙ্গলি, এবং এটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্য বেঙ্গলি পত্রিকা কে সম্পাদনা করেছিলেন, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের পত্র এবং পত্রিকা নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তাদের উত্তর। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।